আমাদের রাজনীতিটা ওই দিনের জন্য নির্মাণ করতে হবে যেই দিন বিদেশে চলে যাওয়া এই প্রজন্মের কখনই স্বপ্ন থাকবে না। এই যে শিক্ষার্থীরা, আপনারা স্কুল থেকে আসছেন, আপনাদের কি কাজ ছুটি হয়েছে এখন? আসলে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশটা, আমাদের রাজনীতিটা নির্মাণ করতে হবে যে স্কুল কলেজে এই যে শার্ট পরা, ড্রেস পরা যারা দাঁড়িয়ে আছেন আজকে, ওদের জন্য আমাদের রাজনীতিটা নির্মাণ করতে হবে। আজকে আমাদের রাজনীতিটা, আমাদের পরবর্তী বাংলাদেশটা তাদের জন্য নির্মাণ করতে হবে। তারা যখন চাকরি নিতে যাবে তখন যেন ঘুষ না দিতে হয়, তারা যেন নেতার পিছনে পিছনে দৌড়াইয়া তাদের ভবিষ্যৎ যেন নষ্ট না করে, তারা যেন নিজ যোগ্যতায়, নিজ দক্ষতায়, তারা যেন স্বমহিমায়, তারা যেন বাংলাদেশের সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে। আজকে স্কুল কলেজ ড্রেস পরা আছে যে ভাই বোনেরা, তারা যখন পড়াশোনা শেষ করবে তাদের জন্য হতাশ না হতে হয়। সরকার এমন একটা ব্যবস্থা করবে যাতে করে প্রত্যেকে তার যোগ্যতা অনুযায়ী যেন চাকরি পায়। যদি দেশে চাকরি না পায় তাহলে বিদেশের জন্য তার যথাযথভাবে তার কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত করা যায়। সেক্টর গুলো যেন উন্মুক্ত করে দেওয়া হয় যাতে করে প্রাইভেট সেক্টর গুলোতে আমাদের স্কুল কলেজে ড্রেস পরা যে ভাই বোনেরা আছে তারা তাদের ক্যারিয়ারটা নিশ্চিত করতে পারে। আমাদের রাজনীতিটা ওই দিনের জন্য নির্মাণ করতে হবে যেই দিন বিদেশে চলে যাওয়া এই প্রজন্মের কখনই স্বপ্ন থাকবে না, বরং বিদেশ থেকে কিভাবে আমাদের বিভিন্ন রিসোর্স ইম্পোর্ট করার মধ্য দিয়ে বাংলাদেশকে আধুনিক এবং স্বনির্ভর করতে পারি, আমাদের সেই পলিসি এবং নীতি যেদিন আমরা নিতে পারবো সেই দিনই কেবল আমাদের রাজনীতি এই তরুণ প্রজন্মকে সমৃদ্ধ করবে। না হয় এই বিভাজনের রাজনীতি, ট্যাগিংয়ের রাজনীতি, আমাদের একজন একজনকে শত্রু বানানোর রাজনীতি যতদিন অব্যাহত থাকবে এটা থেকে এই তরুণ প্রজন্ম কোনোদিন উপকৃত হবে না। এই যে আপনি দেখেন স্কুল কলেজের ড্রেস পরা যেগুলো আছে, আমরা ভাবতাম যে এরা মনে হয় রাজনীতি বুঝে না, আমরা ভাবতাম যে স্কুল কলেজের প্রবলেম এরা আবার কিসের রাজনীতি বুঝে, কিন্তু এরা শুধুমাত্র রাজনীতি বুঝেই না, বরং ভবিষ্যতের বাংলাদেশটা কোন দিকে যাবে সেটাও কিন্তু এরাই নির্ধারণ করবে।